ঈদ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো পুয়া পিঠার রেসিপি। এটাকে আমাদের সিলেটের অঞ্চলে সবাই হান্দেশ পিঠা অথবা তেলের পিঠা বলে থাকেন। এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। যারা এই পিঠাটার ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে পিঠা তৈরি করেন তাদের পিঠাটা কিন্তু খুবই সুন্দর ফুলকো এবং সফট আর ক্রিস্পি হয়। আজ আমি আপনাদের সাথে ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা বানানোর জন্য প্রথমে আমি এরকম একটি মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এভাবে যদি কাপ মেপে নেন তাহলে দেখবেন পিঠাগুলো একদমই পারফেক্ট হবে। এখন আমি এই কাপে মেপে নিচ্ছি আবারও 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি সবগুলো 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা যদি 2 কাপ পরিমাণ নেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি 2 চামচ পরিমাণ সুজি ব্যবহার করছি। সুজি দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেকটাই ফুলকো হবে আর খুবই ক্রিস্পিও থাকবে পিঠাটা ভাজার পর। আমার চ্যানেলে পোয়া পিঠার আরও 2টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু দেখবেন পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে। আমার চ্যানেলে কিন্তু বেকিং পাউডার ছাড়াও পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি সবগুলো শুকনো মিশ্রণকে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে এখানে মিষ্টি মৌরিটাও ব্যবহার করতে পারেন, এতে করে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা চাইলে এখানে নারিকেল কুড়ানো ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু পোয়া পিঠাগুলো খুবই মজা লাগবে। এখন আমি এখানে নরমাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও থাকবে না আবার বেশি ঘনও থাকবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পিঠার ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে আমি পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর আমি কতটুকু ঘনত্বে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু উপর থেকে এভাবে নিচে ফেললে একটা দাগ দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দাগটা মিলিয়ে যাবে। এরকমেরই একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু বেশি পরিমাণে গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলবে। এই ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি পিঠা তৈরি করেন তাহলে দেখবেন আপনারা প্রথমবার পিঠা বানাতে গিয়েও পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমি প্রথম পিঠাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে। আর ফ্রাই প্যানে পিঠা বানালে কিন্তু একটা সুবিধা পাওয়া যায়, আপনারা একসাথে 3টা বা 4টা পিঠা দিতে পারবেন আর খুবই সুন্দরভাবে দেখবেন পিঠাগুলো ফুলে উঠবে। আমি একসাথে 3টা পিঠা ভেজে নিচ্ছি। আর যদি আপনারা কড়াইতে বানাতে যান তাহলে দেখবেন একটি একটি করে পিঠা দিতে হবে আর এতে করে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এভাবে দেখবেন পিঠা বানালে হাতে সময়ও বেঁচে যায় আর পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকে ঈদ স্পেশাল পোয়া পিঠার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।